আজকে আমরা শুনব এক জাদুর লণ্ঠন আর একটা নিঃস্বার্থ ইচ্ছার গল্প। মানে এমন একটা গল্প যা মন ছুঁয়ে যাওয়ার মতোই। আচ্ছা, গল্পে ঢোকার আগে একটা জিনিস একটু ভাবা যাক। ধরুন, যদি ৩টে ইচ্ছা পূরণ করার সুযোগ আসে, তাহলে কি চাওয়া উচিত? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমাদের গল্পের ভেতরে যাই। এক ছোট শান্ত গ্রাম, আর সেখানেই থাকত রুদ্র নামে একটা ছেলে। ছেলেটা যেমন দয়ালু, তেমনই একটা ডানপিটেও ছিল। তো একদিন সে নদীর ধারে খেলছিল, আর খেলতে খেলতেই হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো ধুলো মাখা লণ্ঠন। তো রুদ্র লণ্ঠনটা হাতে নিয়ে, কৌতূহল তো হয়, একটু ঘোষা দিল। আর কি আশ্চর্য, ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসলো এক বিশাল জিনি। জিনিটা তো খুব খুশি তাকে মুক্ত করার জন্য। তাই সে রুদ্রকে বলল যে তার ৩টে ইচ্ছা পূরণ করবে। আর ঠিক এই মুহূর্ত থেকেই কিন্তু আমাদের গল্পটা একটা অন্য রকম মোড় নিতে শুরু করে। রুদ্রর সামনে তখন একটা বড় সিদ্ধান্ত। সে কি নিজের জন্য কিছু চাইবে, নাকি সবার ভালোর কথা ভাববে? ও কিন্তু এক মুহূর্ত দেরি করল না, সোজা দ্বিতীয় পথটাই বেছে নিল। ঠিক করল তার ইচ্ছাগুলো হবে পুরো গ্রামের সবার জন্য। তাহলে দেখা যাক রুদ্রর সেই ৩টা অসাধারণ ইচ্ছা কি কি ছিল। তার প্রথম ইচ্ছা ছিল গ্রামের প্রত্যেকটা বাড়িতে যেন পরিষ্কার জল পৌঁছায়, আর বলার সাথে সাথেই গ্রামে একটা মস্ত বড় নলকূপ বসে গেল। এরপর দ্বিতীয় ইচ্ছা, গ্রামের যে বাচ্চারা পড়াশোনা করতে পারে না তাদের সবার জন্য একটা স্কুল। আর ব্যাস, চোখের পলকে গ্রামের পাশে একটা সুন্দর দোতলা স্কুলবাড়িও তৈরি হয়ে গেল। প্রথম দুটো ইচ্ছা জল আর স্কুল, এগুলো গ্রামের খুব দরকার ছিল, ঠিকই। কিন্তু তার শেষ ইচ্ছাটা চাওয়ার আগে রুদ্র একটু থামল, খুব গভীরভাবে কিছু একটা ভাবল। আর এই গভীর ভাবনাটাই তার তৃতীয় ইচ্ছাটাকে সবচেয়ে অন্যরকম আর শক্তিশালী করে তুলবে। অনেক ভাবল সে, তারপর যা চাইল সেটা ছিল এক কথায় অসাধারণ। সে জিনিকে বলল, আমার শেষ ইচ্ছা, তুমি আর কখনো কারো ক্ষতি করবে না, বরং সবসময় মানুষের উপকার করবে। ভাবা যায়, এই ইচ্ছাটা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য ছিল না, বরং একটা শক্তিশালী সত্তাকে ভালো করে তোলার জন্য ছিল। রুদ্রর এই কথাটা শুনে জিনি একেবারে মুগ্ধ হয়ে গেল। সে হাসিমুখে রাজি হয়ে গেল, আর সাথে সাথেই যেন সে বদলে গেল, একটা নতুন দয়ালু সত্তা হয়ে আকাশে মিলিয়ে গেল। আর এই নিঃস্বার্থ কাজের ফল, সেটার প্রভাব ছিল অনেক। রুদ্র তো হয়ে গেল গ্রামের সবার চোখের মণি। পরিষ্কার জল আর নতুন স্কুলের আলোয় পুরো গ্রামটাই যেন বদলে গেল। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা হলো, সেই জিনিসটাও হয়ে উঠল ভালোর প্রতীক। কিন্তু এই গল্পটা কি শুধু একটা জাদুর গল্প? না, একদমই না। এর পেছনে কিন্তু একটা গভীর, সুন্দর বার্তা লুকিয়ে আছে। সুতরাং আসল কথাটা হলো, এই সহজ কিন্তু খুব গভীর ধারণাটা, যদি সবাই শুধু নিজের কথা না ভেবে অন্যের ভালো চায়, তাহলে এই পৃথিবীটা কিন্তু আরও অনেক সুন্দর একটা জায়গা হয়ে ওঠে। এই একটা কথাই যেন পুরো গল্পের আসল শিক্ষা। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। রুদ্রর গল্পটা আমাদের কি দেখালো? এটাই তো, যে একটা ছোট্ট নিঃস্বার্থ কাজও একটা গোটা সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, আমাদের জীবনেও কি এমন ছোট ছোট নিঃস্বার্থ কাজ করার সুযোগ কোথাও লুকিয়ে আছে? ভাবার বিষয় কিন্তু।